হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক রিলেটেড ভিডিও। আজকের এই ভিডিওটি যারা নতুন পেজ চালায় তাদের জন্য। আসলে গাইস, ফেসবুক প্রতিনিয়ত আপডেট করে থাকে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর সুন্দর একটা ভিডিও হতে চলছে। যারা আমার মতো নতুন ফেসবুক পেজ ইউজার তাদের জন্য এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো চলুন শুরু করা যাক। আসলে একটা অ্যাক্টিভ আর্নিং দেখায় আর একটা ডিঅ্যাক্টিভ আর্নিং দেখায়। অর্থাৎ নিজের অর্গানিক ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও আপলোড করি, তাও এই নট অ্যাক্টিভ আর্নিং আসে কেন? এই বিষয় নিয়ে আজকে চলবে ভিডিও। তো যাই হোক, এই ধরনের এগুলা ফেস হন, যারা ফেস হয়েছেন আশা করি তাদের জন্য আমি এতটুকু গ্যারান্টি সহকারে বলবো, কোনো টেনশনে পড়বেন না, কোনো হতাশ হবেন না। এগুলো আসতেই পারে, স্বাভাবিক। তবে এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি নিয়মিত ভিডিও ছাড়বেন এবং আপনি লাইভ ভিডিও করবেন। আশা করি এই ধরনের এগুলা চলে যাবে। তবে এটা ফেসবুক থেকে দিয়ে থাকে। অনেক সময় দেখা গেছে নো হ্যাজ বিন নো ইস্যুস থাকে, টিক চিহ্ন থাকে, সবুজ গ্রিন টিক, সর্বাধিক ঠিক আছে, রিকমেন্ডেবল ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা মানে পেজে এই যে আসে নট এলিজিবল। আসলে এর কোনো ব্যাপার না। তো চলুন আমরা স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখাই। শুরু করা। প্রথমত আপনারা পেজে ঢুকবেন। ঢোকার পরে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে পেজ রিকমেন্ডেশন ক্লিক করবেন। করার পরে আপনারা পেজ স্ট্যাটাসের ভিতরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন এখানে পেজ হ্যাজ নো ইস্যুস, কোনো ইস্যু নাই, কোনো কিছুই নাই। তাহলে কেন আমার এটা নট এলিজিবল? এই জন্য আপনি মনিটাইজেশন এখানে ক্লিক করবেন। দেখবেন এরকম আর কি সাদা কালো একটি মানে ইউ নট এলিজিবল টু আর্ন ইট। আমি এটা কোনো যোগ্যতা নাই, আমার মনিটাইজেশন হবে না। হবে না এটা ভুল হবে, কিন্তু আপনার হবে যখন আপনি লাইভ ভিডিও করবেন এবং কন্টিনিউ রিলস করবেন, তাহলে হবে। কিন্তু আমার জানা মতে আমি তাদের কমিউনিটি স্ট্যান্ড ভঙ্গ করিনি, তাই কোনো সমস্যা হবে না। এখানে আপনার স্টার্স নামক ওটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে আমি আমার কান্ট্রিও এলিজিবল এবং তাদের রুলসও ফলো করি, কোনো সমস্যা নাই। বন্ধুরা, আমার একটা প্রোফাইল অ্যাকাউন্ট আছে, ওখানে আমি আপনাদেরকে দেখাবো ক্লিক করে। তো সি ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। তো একটুখানি স্ক্রল ডাউন করলাম। তো এখানে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে সব কিছু ঠিক আছে। প্রোফাইল স্ট্যাটাসে ঢুকলাম। ঢোকার পরে আমার দেখায় অ্যাক্টিভ রিকমেন্ডেশন আর মনিটাইজেশন অ্যাক্টিভ, দুটোটাই কিন্তু ঠিক আছে এবং গ্রিন টিকে ঠিক আছে। তো ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ঠিক আছে। বন্ধুরা, আবারও ফিরে আসলাম আমার পেজে। এখানে ইউর অ্যালার্টস নো ভায়োলেশন অ্যান্ড নো রিপোর্টস, কোনো সমস্যা নেই আমার পেজে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর কি ফেসবুক থেকে আবেদন করব। তো আমি রিপোর্টার প্রবলেমে ঢুকলাম, কন্টিনিউ ক্লিক করলাম। তো ইনক্লুড ইন রিপোর্ট, তো পেজে যেহেতু সমস্যা, পেজে আমার চয়েস করতে হবে পেজ। তো এখানে ক্লিক করলাম। তো এখানে যেটা স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম ওটা আর কি এখানে আমি আপলোড করব। তো ক্লিক করলাম, করার পরে আমি যেটা আর কি আমি কপি পেস্ট করে আনছি, এখানে আবার দিয়ে দেবো। যার যেটা মানে পেজ ওটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার এটা নাম ইনফোম্যাক্স টিভি, আমার এখানে ইনফোম্যাক্স টিভি লিখতে হবে। সব কিছু ওকে করার পরে আমি সেন্ড করে দিব তাদের কাছে। তো দেওয়ার পরে হয়তো 2-1 দিন পরে আপনার ভালো সমাধান আসবে। তো আশা করি আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনারা করেন, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর যারা আর কি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর যদি এরকম হয় ইনবক্সে বা রিপোর্টার প্রবলেমে, আপনারা ওটা স্ক্রিনশট দিয়ে পেজ দিয়ে মানে পেজটা শো করে, তারপর আপনারা রিপোর্টার প্রবলেমে যাওয়ার পরে আপনারা ডিয়ার ফেসবুক এই ধরনের এই সেন্টেন্সগুলো দিয়ে দেবেন। আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে কপি করে ওইগুলা মানে আপনারা আবেদন করতে পারেন। দ্যাটস অল গাইস। এই ধরনের ভিডিও চান কিনা আপনারা আমাকে জানিয়ে দিন। দ্যাটস অল।